ছোটদের জানাই ভালোবাসা আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরকে পাই আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠেই ওই যে টুকিটাকি কাজগুলো শেষ করে এবারে চলে আসলাম বাথরুমে কিছু কাপড় ভিজাতে। তো এই যে দেখো কাপড়গুলো এখন ভিজিয়ে রাখছি সকাল সকাল, তাহলে কি বলো তো আমার রান্নাবান্নার মাঝে আমি কিন্তু আবার কাপড়গুলো ধুয়ে দিতে পারবো না, হলে লেট করে ভিজালে তারপর আবার লেট করে ধুতে লাগবে আর শুকোতে গেলেও সময় লাগবে, তাই জন্য ভিজিয়ে নিয়েছি। তারপর মানি প্ল্যান্ট গাছটা বাইরে একটু বের করে দিয়েছি। আর এদিকে দেখো ওই যে ধনেপাতা গাছগুলো একটু দেখছি, আবার এসে দুইটা গাছ থেকে বেগুনও নিয়ে নিচ্ছি। ও আবার বলছে গাছের বেগুনগুলো নিয়ে নাও, কারণ আমাদের এখানে তো আবার বানরের উপদ্রব, তো এখন যদি না পারি না সে আবার বানর নিয়ে চলে যাবে, তাই আগে মাগে এই যে গাছ থেকে বেগুনগুলো নিয়ে নিলাম। আর কালকে দেখো আমি এখানে সবজি কেটে রেখে দিয়েছিলাম, লাউটা কেটে রেখে দিয়েছি, জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। আর মোটরের জল তো যেন একদম পুরো কালো কালো হয়ে আছে। আর এদিকে যে লাউর খোসাগুলো হয়, খোসাগুলোও কিন্তু ঝিরি করে একদম কেটে নিয়েছি। সকালবেলায় না শীতের সকাল কীভাবে যে হুড়মুড়িয়ে বেলাটা গড়িয়ে যায়, তাই জন্য আমি একটু কাটাকুটিটা রাত্রিবেলায় শেষ করে রাখি। কাটতে উঠতে গেলেও দেখবে অনেকটা সময় লাগে, আর যদি কাটাকুটিটা থাকে রান্নাটা দেখবে ঝটপট করে করা যায়। আর এদিকে এই যে এবার এই বাসনগুলোকে একটু গুছিয়ে জায়গা মতো কিন্তু আমি তুলে রাখছি। তো এদিকে দেখো বেশ কতগুলো কিন্তু বাসন গুছিয়ে নিয়েছি। তো রাত্রিবেলার বাসনগুলো সকালে গুছিয়ে নিই, আবার তো এখন সকালে রান্না বান্না সমস্ত বাসনকুসন তো পড়বেই, তো বলটা আমার ফাঁকা না করলেও হবে না, তাই জন্য বলটা আমি কিন্তু এদিকে ফাঁকা করে নিয়েছি। তারপর এদিকে দেখো এবারে সমস্ত বাসনকুসন আবার পড়বে, তো তার আগে এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আমার সকালবেলায় না ভাতটা বসাতেই হয়, চায়ের সাথে সাথে আমি ভাতও বসিয়ে দিই, না হলে যেন আমি কাজের আর পাই না। আর যেহেতু ও আবার সকালবেলায় খেয়ে দোকানে যাবে টাইমের মধ্যে, তো সেই জন্য আমার তাড়াহুড়োটা থাকে, তো তাই জন্য কিন্তু আমি দেখো এদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। তারপরে যে এবারে চাটাও এখন ছেঁকে নিলাম একটু। তো এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য চাটা করে নিয়েছি। আর আজকে আমি ওই স্টিলের মগটা না নতুন বের করেছি, না হলে অন্য সময় কাপে করে খেতাম, আর তোমাদের দাদাভাই কফি মগটার মধ্যে সবসময়ই খাই। তো যাই হোক এদিকে চা আর বিস্কিট নিয়ে নিলাম। এবারে বড় বউতে মিলে চাটা খেয়ে 5টা মিনিট গল্প করতে করতে এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যানটাও আমি গেলে নিয়েছি। তারপরে এদিকে দেখো ভাতটা আবার একটু হালকা আছে একটু করে নিই, একটু উল্টো পাল্টে দিচ্ছি যাতে ভাতের ফ্যানটা থাকলে একটু যদি থাকে এটা যাতে একদম শুকিয়ে যায়। তো তার জন্য একটু কিন্তু ভাতটা আমি গরম করে নিয়েছি। যাই হোক গরম করা হয়ে গেছে, এবারে ভাতটাকে জায়গা মতো রেখে দিয়েছি। এবারে চলো ঝটপট করে আগে ভাজিটা বসাই। ওই যে লাউর খোসাটা কেটেছিলাম এটা, তো এখন আমি ফোড়নের মধ্যে কিন্তু একটু দিয়েছি শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে কিন্তু লাউর খোসাটা দিয়ে দিলাম। আগে একটু ভাপ দিয়ে নিয়েছি। আজকে আর এটার মধ্যে আলুটা আর দেবো না, এমনিতে খালি করবো। আর নামানোর আগে একটু পেঁয়াজ দিয়ে দেবো, বেশ লাউর খোসা বাটা খেতে না যা ভালো লাগে। এগুলো কিন্তু ফেলার জিনিস, অনেকে কিন্তু এগুলো ফেলে দিই। তো দেখো আমরা মধ্যবিত্ত সংসারে আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু সংসারের আয় ব্যয়ের হিসাবটা না করে চলে তাহলে কি আর হয় বলো। তাই জন্য কিন্তু এই যে ফেলা জিনিস দিয়েও কিন্তু রান্নাবান্না করা যায়। এই যে একটুখানি আমার আয় হলো, ওই যে ফেলে যাওয়া জিনিসটা আমি কাজে লাগিয়ে নিলাম। আর এটা খেতেও বেশ ভালো লাগে, গরম গরম ভাতে তো বেশ ভালোই লাগে। তো ভাজাটা বসিয়ে এসে এই যে দেখো এবারে কিন্তু আমি এখন ইয়েটা করে নিচ্ছি, তোমার মশারিটা তুলে নিলাম। তো বেডরুমটা তো একটু গোছাতে লাগবে, কারণ সকাল সকাল দেখবে ঘরে যদি একজন লোকজন আসে আর যদি ঘর দূরের এই অবস্থা দেখে, তাহলে লোকে আবার ভাববে কি যে দেখো ঘরের বউটা আর কি অবস্থা কাজের, একদম ঘর দোর গুছিয়ে গাছিয়ে রাখে না। তুমি যে সবসময় গুছিয়ে রাখবে ওইটা কিন্তু আর বুঝবে না, একদিন না গুছিয়ে রাখো তাহলেই বেশ। আর লোকে দেখবে তুমি যেদিন গুছিয়ে গাছিয়ে রাখবে সেদিন কিন্তু কেউ আসবে না। এমনিতেও আমাদের বাড়িতে লোকজন কমই ইয়েটা হয় আমাদের পাড়াতে, ওই যে একজনের বাড়িতে আসা যাওয়া গল্প ওইটা কিন্তু নেই আমাদের এখানে আমার শ্বশুর বাড়িতে। এটা ওই কোনো একটা পুজো হলো অনুষ্ঠান হলো তখন গিয়ে কেউ একজন নিমন্ত্রণ করতে আসলো ওই তখন, না হলে এমনিতে যে আসা যাওয়া এতটা নেই। তারপরেও দেখবে কোনো কোনো দিন হঠাৎ কিন্তু কেউ চলেও আসে। তো তাই জন্য সবসময় চেষ্টা করি সকাল সকাল একটু ঘরটা গুছানো, তো সবসময় তো আর সম্ভব হয় না। তো এইভাবে রান্না বসিয়ে করি, কোনো কোনো দিন রান্নার আগে একটু যদি সময় পাই করে নিই, সময় আমি নষ্ট করতে দিই না। সময়কে কিভাবে কাজে লাগিয়ে কতটা কম সময়ের মধ্যে কাজগুলো করে নিতে পারবো সেটাই সবসময় চিন্তা করি। তো এদিকে দেখো আমি কিন্তু এদিকে বিছানাটাকে টান টান করে পেতে নিয়ে সোফাগুলো একটু ঝেড়ে নিয়েছি। তারপরে এই যে দেখো এবারে সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। আর এই হাউস কোটটা না আমার যেন আর ছাড়তে মন চাইছে না, কারণ বেশি তো আর হয়নি, একটা সাইড দিয়ে একটু সেলাইটা ছুটে গিয়েছে। এই হাউস কোটটার কিন্তু অনেক দিন হয়েছে জানো তো, গত বছর একটা নতুন হাউস কিট নিয়ে আসলাম। তো ওইটা না বেশি যখন ঠান্ডা পড়ে তখন পরার একদম টুপিওলা থাকে, তো এটা হালকা এখন যে ঠান্ডাটা না ওইটার মধ্যে পড়লে আমার শরীর দিয়ে একদম আমি সেদ্ধ হয়ে যাবো, ভাব বেরোবে। তো তাই জন্য এটার পরি না। তো সেদিন আবার বড়মশাই আবার আরেকটা নিয়ে আসলো, ওইটাও না আমার পড়তে জন্য মায়া লাগছে, নতুন জিনিস তো একদম এখন রান্না করতে যালে একটু ছিটা পড়বে বা একটু লাগলো, সেইটা মায়া করে না, আমি আর পড়ি না। ও যে কত বকাঝকা করছে এই হাউস কোটটা কেন পরিয়ে ওইটা ফেলে দেওয়ার জন্য, কিন্তু আমার ফেলতে জন্য বড্ড মায়া লাগে জানো তো, কোনো কোনো সময় দেখবে এটাও কিন্তু লাগে। তো
তো যাই হোক, এবারে কাজ করতে করতে আমার গরম লেগে গেল, তাই এদিকে হাউসকোটটা খুলে এসে কাপড়গুলো কেচে নিচ্ছি। এই যে দেখো, কাপড়গুলো আগে ভিজিয়ে রাখাতে ভালো হয়েছে, এই কাপড়গুলো এখন ধুয়ে দিতে পারছি, কারণ শীতের বেলা তো, আর রোদটাও দেখবে সেই যেন হাড় কাঁপানো একটা রোদ থাকে না। গরমকালের রোদটা তো যেন গায়ে মানে লাগানো যায় না, আর শীতকালের রোদটা দেখবে রোদ যেন উঠতেই চায় না, রোদ কেটে এসে যেন আনা হয়। তো তাই জন্য কিন্তু সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিলে দেখবে শুকিয়ে যায়। ওই যে আমি একটা সময় স্নান করে কাপড়গুলো দিই না, ওগুলোও শুকায় না, জানো তো, ওগুলো পরের দিনকে মেলতে লাগে। আর শীতকালে রোদটা না আমাদের ঘরের সামনে জায়গাটায় বেশি লাগে না, গরমকালে হলে দেখবে আবার একদম 3:30 অবধি তো আমার ঘরের দরজাটা তুমি খুলতেই পারবে না, এত পরিমাণে রোদটা লাগে। যাই হোক, সময়ের সাথে সাথে শীত গরমের সাথে নিজেকেও মানিয়ে নিতে লাগে। তো এদিকে এবারে কাপড়গুলো একটু মেলে দেবো। আর এই যে দেখো, এখনও কিন্তু রোদটা ঠিকঠাকভাবে আমার এই সাইডটা দিয়ে কিন্তু এখনও আসেনি, তো শুকিয়ে যাবে, সকাল সকাল করে দিয়েছি তো শুকিয়ে যাবে। কিন্তু এখন তো সিবলেস হাতা নাইটিগুলো পরছি, আর ভালো করে ঠান্ডাটা পড়ুক, তারপর আর এগুলো পরতে পারবো না। যাই হোক, এদিকে দেখো, তোমার দাদা আবার বাজারে চলে গিয়েছিল মাঝখানে চাটা খেয়ে, তো বাজার থেকে আবার নিয়ে আসলো এখানে ওই যে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ না আরও নিয়ে আসতো, ওই যে লাউটা কেটেছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করবো বলে, তোমার দাদা ভাই চিংড়ি মাছ পাচ্ছেই না, আর আমার তো চিংড়ি মাছ খুবই প্রিয়। তো একটু সকাল সকাল গেলে ভালো হতো, আজকে তো মঙ্গলবার, ঘুম থেকে মানে করে উঠলো, আর লেট করে গেল, বাড়িতে একটু কাজও করেছিল, তো তাই জন্য লেট হয়ে গেলো। এদিকে দেখো, আবার ধনেপাতাটাও নিয়ে এসেছিলো, তো এটা বেছে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে লাউ কিন্তু বসিয়েও দিয়েছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করিনি। লঙ্কাগুলোও ছাড়িয়ে নিয়েছি, লঙ্কাগুলো এবার জায়গা মতো রেখে দেবো। আমি এভাবে না আমার ঘরের সবজিপাতি বলো এগুলো গুছিয়ে রাখি, তাহলে সবজিপাতিগুলো অনেকদিন যাবত ভালো থাকে। আর লাউডাটা নিয়ে আসলো মাছের সাথে, তো এই যে লাউডাটাকে এবারে ছাড়িয়ে একদম প্যাকেটের মধ্যে রেখে দেবো, সাথে লাউ পাতাগুলোও কিন্তু রেখে দেবো, বাটা খেতে বেশ ভালোই লাগে। এদিকে আবার আমার শাশুড়ি মাও আসলো, আর না আমার রান্না বান্না পুরো লাটে উঠেছে। কেন বলো তো, লাউর খোসা ভাজি করে তো আমি একদম বসেই রইলাম, ঘর দূরের কাজ বাজ শেষ করে কাপড় চোপড় কেচে, তো তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসলো। আর মঙ্গলবার দিন না বিশেষ করে আমার এরকম হয়, রান্না বান্না ঘরের কাজকর্ম সমস্ত কিছু লেট করে হয়। তো এদিকে লাউর তরকারিটা বসিয়ে কিন্তু এই যে আমি কিন্তু আমার ঘর দূরটা একটু পরিষ্কার পরিপাটি করে রাখছি। একার সংসার হলেও না বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে গাছিয়ে আমার সংসারের কাজগুলো করার, তাহলে দেখবে সবসময় ঘর দূর একদম পরিষ্কার পরিপাটি থাকে। আর আজকে মঙ্গলবার, তোমাদের দাদাভাই মঙ্গলবার হলেও কিন্তু দোকানে চলে যায়, একটু লেট করে যায়, অতটুকুই, না হলে অন্য সময় তো 9:30 10টার মধ্যে চলে যায়। তো মঙ্গলবার বলে ও আজকে এমনিতে বলছে যাবে না, আজকে একটু লেটও হয়ে গেল, তো ভাবছে কি আজকে যাবে না। তো আমি ভাবছি তাহলে থাক। আর আমাদের খাওয়া দাওয়া কিন্তু আজকে এখনও হয়নি, তো এখন খাবো, আগে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর গিয়ে একদম সকালের খাওয়া দাওয়াটা করে নেবো। এদিকে লাউ আর তরকারিটাও হয়ে গেছে। আর আমিও আবার ওকে বলছিলাম এখানে নাকি 100 টাকার চিংড়ি মাছ নিয়ে আসলো, তো আমি আবার ওকে বললাম যে 100 টাকা নিয়ে আসার কী দরকার ছিল, থেকে ভালো একটা মাথায় নিয়ে আসতো তাহলে তো হতো। বলছে আমি তো চিংড়ি মাছের কথা বলেছিলাম, পাইনি, ওই সকাল সকাল গেলে না তাহলে কিন্তু বেশ অনেকটা পাওয়া যেত। তো এখানে 150 গ্রাম মতো হয়েছে, তো ওইটাই নিয়ে আসলো। যাই হোক, এদিকে আবার আমার দেখো ঘরও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে সোজা বসে পড়বো খাওয়া দাওয়া করতে। এই মঙ্গলবার দিন হলে আমার খাওয়ারও টাইম টেবিল থাকে না, তো সকালবেলায় লেট করে খেলে দুপুরে খাওয়া অত তো লেট করে হয় বলো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকটা সময় মোবাইল নিয়ে বসেছিলাম। আজকে যেন ভিডিও করতে গিয়েও আমার কী অবস্থা হচ্ছে, কাজ তো ঠিকঠাক হয়েছে, কিন্তু ভিডিও যে করছি কোনটা তালমিল যেন পাচ্ছি না। তো ওদিকে স্নান করে এসে এবারে পুজোও দিয়ে নিয়েছি, এবারে পুজোর থালা বাসনগুলো মেজে বসে রাখবো। তার জন্য প্রসাদের থালাগুলো দেখো নামিয়ে নিচ্ছি, তারপরে যে বাসনগুলো ধুয়ে এই যে দেখো এবারে চলে আসলাম কাপড়গুলো গুছাতে। ওই যে সকালবেলায় কাপড়গুলো ধুয়েছিলাম, এই কাপড়গুলো তো এইগুলো তো রোদ থেকে এমনি ফেলে রেখে দিয়েছিলাম, তো এগুলো আর গুছানো হয়নি। তো এবারে এগুলোকে গুছিয়ে জায়গা মতো রাখবো। তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি প্যান্ট, আমার নাইটি সমস্ত কিছু। আর শীতকালে দেখবে বন্ধুরা, বিছানাপত্র, তারপর এদিকে আলনা সোফা টোফা কোনো কিছু যেন আর জায়গা হয় না, সেই লেভেলের তো এখনও ঠান্ডা পড়েই নি। ঠান্ডা পড়লে তো ওরই সোয়াটার না 5-6টা নামানো হয়, ও আজকে একটা দোকানে পড়ে যাবে, আবার কালকে আরেকটা পড়ে যাবে। তা আমার কিন্তু বেশি নামাই না, আমার শুধু একটা হাউস কোটে নামাই, অতটুকুই। না হলে আমার কিন্তু বেশি সোয়েটার ফোয়েটার আমি কিন্তু নামাই না, আছে কিন্তু আমি নামাই না। কোথাও গেলাম তখন আবার আরেকটা বের করে পরে যায়, অতটুকু। ওই যে 4-5টা বের করে রাখবো, আজকে একটা পরবো কালকে একটা পরবো, এরকম কিন্তু আমি করি না। সোয়েটারও আছে, তারপর শাড়ির সাথে যে গরম পরার ওগুলোও আছে। তো আমি তো বাড়িতে এখন শাড়ি পরি না, সবসময় নাইটি পরি, তো তাই জন্য ওইটা আবার লাগেও না। তারপরেও এটা আমার তোলাই থাকে, সমস্ত কিছুই কিন্তু 2 সেট 3 সেট করে আছে। চাদর তো আর বলে লাভই নেই, কতগুলো যে আমার চাদরও গায়ে দিয়ে বেশি কাজ করতে পারি না। যখন একদম হাড় কাঁপানো ঠান্ডা, একদম হু হু করি ঠান্ডাতে, তখন গিয়ে যদি আমি চাদর গায়ে নিই, ওই যে পৌষ মাসের ঠান্ডাটার মধ্যে কানে মাথায় একটু মুড়ি দিয়ে নিই এই চাদরটা দিয়ে, তখনই। না হলে এমনিতে আমার হাউসকোট দিয়েই সকাল ঘুম থেকে উঠে হাউসকোটটা পরবো, একদম 10টা 11টার মধ্যে আবার হাউসকোটটা খুলে নেব, আবার বিকালে সন্ধ্যা পুজো দেওয়ার পর হাউসকোটটা পরে নিই, অতটুকুই।
যাই হোক, এদিকে আলনাটাকে গুছিয়ে তারপর বিকেলে এদিকে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে তোমাদের দাদাভাই এদিকে টিফিন নিয়ে আসলো। তো আমার জন্য নিয়ে আসলো চপ, আমি তো আবার চপ খেতে পছন্দ করি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে আসলো পুরি আর সবজি। তো ওইদিকে ওটা খাবে আর আমি এদিকে এই যে এখন চপটা খাবো। তো এদিকে দেখো বর বউ তো মিলে এখন টিফিনটা করছি। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে দোকানে চলে যাবে। ওই যে আজকে সকালে একটা বেলা যেতে পারিনি, তাই বলছে এখন নাকি চলে যাবে। তো আমি এদিকে চপটা খেয়ে ভাবছি একটু টিভিও দেখবো, তারপর গিয়ে আমি কিন্তু রান্না বান্না যাই করি করব। তো এদিকে এই যে চপটা কিন্তু আমি খেয়েও নিলাম, নিয়ে এই যে দেখো এবারে কিন্তু অনেকটা সময় পরে, প্রায় 2 ঘন্টার মতো পরে আমি চলে আসলাম রান্না করে। তো আজকে আবার বরের বাইনা, ও রাত্রিবেলায় রুটি আর চিকেন ভর্তা খাবে। তো তার জন্য দেখো এদিকে আমি এখন রুটিটা করছি আর এদিকে চিকেনটাও সেদ্ধ বসিয়ে আসলাম। তো রুটিগুলো ভাবছি আগে করে নিই, বেলে নিই, তারপর না হয় চিকেন ভর্তাটা করব। তো এদিকে এক পাশে রুটিগুলো যদি আমার করা হয়ে যায়, মানে বেলা হয়ে যায়, তাহলে দেখবে একে একে কিন্তু আমি সেঁকে নিতে পারবো। তো তাই জন্য কিন্তু বেলার কাজটা না আগে শেষ করছি, তারপর গিয়ে চিকেনটা মেখে নেবো। এমনিতে কাটাকুটি সমস্ত কিছু হয়ে গেছে, ওই যে পেঁয়াজ তারপর আদা, মানে যা যা লাগে এই ভর্তা করতে। তো এগুলো কিন্তু আমি সমস্ত কিছুই কিন্তু করে নিয়েছি, তোমার এই যে কাটাকুটি করে নিয়েছি। এবারে শুধু রুটিটা বেলেই তারপর গিয়ে আমি ভর্তাটা মেখে নেব। বেশ ভালোই লাগে। আর শীতকালে আমার ঘরে না বেশিরভাগ মানে রাত্রিবেলায় রুটিই খাওয়া হয়, রুটি লুচি ওগুলো খাওয়া হয়, বেশিরভাগ রুটিই খাওয়া হয়। লুচিটা আবার খেলে তোমার দাদাভাইয়ের আবার বেশি সহ্য হয় না, ও যে 2 দিন বাদে বাদে খাবো ওইটা আবার সহ্য হয় না, কারণ তেল থাকে তো তাই। তো এদিকে দেখো এবার আমার রুটি করা হয়ে গেছে, টেবিলটা মুছে পরিষ্কার করে নিয়েছি। এবারে দেখো চিকেন ভর্তাটা এখন মেখে নেব। তো সমস্ত কিছুই দিয়ে নিয়েছি। এবারে দেখো ওই যে লঙ্কাগুলো ভেজেছিলাম, এর মধ্যে একটু আবার নুন দিয়ে রেখেছিলাম, যাতে লঙ্কাটা একদম মানে টাটকা থাকে, না হলে লঙ্কাগুলো নিতে থাকলে না আবার মাখতে গেলে অসুবিধা হয়। তো এবারে লঙ্কা আর নুনটা একসাথে মেখে দিয়ে লঙ্কাটা এখানে দিয়ে দিলাম। আর এদিকে দেখো এই যে এবারে ধনেপাতাটা এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিয়ে তারপর এবারে আমি এখন লেবুটা একটু দিয়ে দেবো, লেবুটা দিয়ে বেশ মেখে নেবো। আর কিন্তু কোনো কিছু এখানে অ্যাড করবো না। যা টেস্ট হয় না, তোমরা কে কে চিকেন ভর্তা খেয়েছো কমেন্ট করে কিন্তু আমাকে বলবে। খুবই টেস্ট হয় জানো তো, কি আর তোমাদেরকে বলি, অতটা ভালো হয় খেতে। তো এই যে আমি এখন চিকেনটা করে নিয়েছি, মেখে নিয়েছি। এবারে ভালো করে একদম মেখে তারপর রেখে দিলাম। এখন ভয় হচ্ছে হাতে না জ্বালা করে। আর এদিকে দেখো এবারে রুটি গ্যাস টেস মুছে সমস্ত কিছু পরিষ্কার করে এদিকে রুটিগুলোও সেঁকে নেবো। আর এদিকে কতগুলো বাসনও পড়লো। আর রাত্রিবেলায় রান্নাবান্না থাকলে না, ঝামেলা থাকলে সেই দেখবে বাসন কুসনও যেন এক গাদা পড়ে। তো তাই জন্য দেখো এদিকে বাসনটাও ধুচ্ছি আর এদিকে কিন্তু রুটিগুলো আমি করে নিচ্ছি, কারণ একসাথে 2টা কাজ ব্যালেন্স করে করতে হবে। না হলে না ওই যে রুটির আশায় মানে রুটি করে তারপর গিয়ে করব, তাহলে আমার সময়টাও কিন্তু অনেকটা লাগবে। তো আঁচটা একবার মানে বাড়িয়ে দিলাম, আবার একটু কমিয়ে নিচ্ছি, এই করে করে কিন্তু করছি। আর ডিশটা এখন ওইখানে নিয়ে রাখলাম। আমার এই যে ডিশগুলো তো আমি সবসময় ইউজ করি না, যখন কোনো সময় আমার খাওয়ার মানে হয় তখন গিয়ে বের করি, না হলে সব প্রত্যেক দিন তো ডিশে করে খাই না, সেই ভেঙে যাওয়ার জন্য আমার একটা ভয়। তো তাই জন্য ডিশটাকে আবার জায়গা মতো নিয়ে রেখে দিয়েছি। তারপরে দিকে দেখো যে রুটির দিকে তাকাচ্ছি আর এই কাজগুলো কিন্তু করছি। তারপর তো ঘরে গিয়ে আবারও টিভি দেখলাম, 1/2 ঘন্টা মতো রেস্ট করলাম। তারপর বর আসলো, বর এখন বলছে ওই ঘরে খাবে। তো এদিকে বরের জন্য খাবারটাও নিয়ে নিলাম, রুটি চিকেন ভর্তা সাথে একটু সস। তো এবারে বরকে খাবারটা দিয়ে আসি আর এদিকে আমারটাও কিন্তু নিয়ে নিয়েছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। বাই বাই, গুড নাইট।